আমার ৩২ দিন সেবা করার ফল আমাকে রাস্তায় ফেলাই দেওয়া। ৩২ দিন যে ঢাকাতে মেডিকেলে ছিল রাজ্জাক চাচা, মানে হিরো আলমের বাবা, সেখানে আপনি সেবা করেছেন? সেবা কর ৩২ দিন না, এই হসপিটালে জিজ্ঞেস করেন তো যে ২ দিন ছিল কে সেবা করছে। আচ্ছা আচ্ছা, এখানেও আপনি সেবা করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি নিজে মুখে বলবেন না যে আপনি তার কে হচ্ছেন? সে বলবে কোরআন শরীফ ছুঁয়ে, তার বাবার কবর ছুঁয়ে বলবে। তাই? এটা আপনার দাবি যে সে বলুক? এই আমার দাবি যে আপনি নিজে মুখে বলবেন না? না। আচ্ছা দর্শক বন্ধুরা যে দেখতে পাচ্ছেন, তার কিন্তু বাবার কবর ছুঁয়ে তার মারও বলতে হবে, তার সন্তানদেরও বলতে হবে। আমার পুরো জাতির কাছে একটাই দাবি। সেটা কি দাবি আপনার? আর আমি তার বলার পরে আমি পেট্রোল দিয়ে আমি নিজে সুইসাইড করব। না না, এরকম কাজ তো করা যাবে না। আপনি কেন আত্মহত্যা করবেন বলেন? অবশ্যই করব। আর রিয়ামনির সাথে তার 10 মাস আগে ডিভোর্স হয়ে গেছে। 10 মাস আগে? এতদিন সে অবৈধ সংসার করছে। অবৈধ সংসার করছে রিয়ামনির সাথে? এই যে জনপ্রিয় যে তার সাথে যে ছবি করে বা আমরা দেখি সবসময় সোশ্যাল মিডিয়াতে, সেই রিয়ামনি? হ্যাঁ। সে ওনার ওয়াইফ না? আর রিয়ামনিরও কোরআন শরীফ ছুঁয়ে বলতে বলবেন আমি কে, ও ভালো করে জানে। ও যে আমারে পরকীয়া নারী বলে, ওর বাচ্চার মাথায় কোরআন শরীফ রাইখে ও বলবে যে মিথিলা কে। ও বলবে, তাই না? ও বলবে যে মিথিলা কি পরকীয়া নারী না অন্য কিছু। রিয়ামনি ওর বাচ্চার মাথায় কোরআন শরীফ ছুঁয়ে বলবে। এইসব ভিউ নাটক আর আমি নিতে পারতেছি না। দর্শক বন্ধুরা দেখুন, ভেঙে পড়েছে আপা। আসলে এখন কি অবস্থা আপনার শরীরের, একটু কি বলবেন, বলতে পারবেন আপনি? ডাক্তারদের কাছেই জিজ্ঞেস করেন। আমরা ডাক্তারের কাছে শুনবো, কিন্তু আপাতত ভিউ নাটক করতে পারবো না ডাক্তারদের কাছে। আপনি তো মিডিয়াতে কখনোই আমরা দেখিনি, বা আপনি মিডিয়াতে ছিলেন না। কেন আনলো? আহা, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আসলে যেটা সত্য সেটাই, যে এটাই সেই হিরো আলমের যে অরিজিনাল কাবিননামা বা অরিজিনাল যে স্ত্রী, সেটাই কিন্তু আজকে মিডিয়ার সামনে যারা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ আমি জীবন দিয়ে ভালোবাসার পরে ওর কোনো পরিচয় আমার নেই। আমি আমার আব্বুর মেয়ে, এইটুকু আমার জীবনে শেষ। নিয়ে কোনো নোংরা কথা বলে আমি সুইসাইড করবো। আর এর জন্য দায়ী থাকবে হিরো আলম আর ওর পরিবার। আমি সবার সামনে বললাম আমি সুইসাইড করবো, আর এর জন্য ওর পরিবারেরও দায়ী থাকবে। কেউ ছেড়ে দেবেন না ওদের এই অন্যায়। আচ্ছা ঠিক আছে, আমার কোনো চাপ ছিল না ওর কাছে। আচ্ছা ঠিক আছে।